হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটি রেমেডি, যেটা আমাদের স্কিনকে আসলে সতেজ রাখবে, সুন্দর রাখবে যদি এটা আপনারা প্রতিদিন করতে পারেন। প্রতিদিন না হোক, অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন যদি করতে পারেন তাহলে স্কিনটা খুবই ভালো থাকবে। সিম্পল 2-3টা জিনিস লাগবে। তার মধ্যে একটা হচ্ছে চাউলের গুঁড়া। এটা আসলে স্কিনকে খুবই সুন্দরভাবে পরিষ্কার করে এবং এটা স্ক্রাবিংয়েরও কাজ করে। আর লাগবে হচ্ছে একটা গোলাপ জল, কয়েক ফোঁটা লাগবে, আর 2-3 ফোঁটা নারকেল তেল লাগবে, অ্যালোভেরা জেল, আর হচ্ছে লেবু। আর আমি একটা প্যাক বানিয়ে রেখেছি। এই হচ্ছে প্যাকটা। এর মধ্যে আছে হচ্ছে আপনার মঞ্জিষ্টা পাউডার, কস্তুরি হলুদ এবং মসুরির ডাল। এই কয়েকটা কম্বিনেশনে আমি একটা প্যাক তৈরি করব। তো এখন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই প্যাকটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো প্যাক নিচ্ছি, আর 2 চামচ মতো চাউলের গুঁড়া নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রসটা। লেবুর রসটা আসলে স্কিনের জন্য খুবই উপকারী। এটা যেহেতু ভিটামিন সি আছে, আপনার স্কিনে যদি দাগ ছোপ থাকে এটা তুলতেও সাহায্য করে। তো আমি লেবুর রসটা দিয়ে দিলাম কয়েক ফোঁটা। তারপরে দিব হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা খুব সুন্দরভাবে স্কিনকে পরিষ্কার করে এবং ময়শ্চারাইজ করে। এর মধ্যে আমি দিব জাস্ট 2-3 ফোঁটা নারকেল তেল, যাতে করে স্কিনটা রাফ হয়ে না যায়। এখন আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও গুলতে পারেন, গোলাপ জল দিয়েও গুলতে পারেন। আমি গোলাপ জল দিয়ে গুলে নিচ্ছি। গোলাপ জলটা আসলে খুবই উপকারী গরমের ক্ষেত্রে। গরমের দিনে এটা টোনার হিসেবে কাজ করে। আপনারা যদি শুধুমাত্র গোলাপ জলটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে স্কিনটা খুব সুন্দর একটা টোন দেখা দিচ্ছে। টোনার হিসাবে এটা খুব ভালো। জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে আপনারা গোলাপ জল দিয়ে মুখটা জাস্ট হাতে করে নিয়ে মুছে নেবেন, দেখবেন স্কিনটা খুব সুন্দর চকচক করছে। প্যাকটা একটু ভেজা ভেজা করবেন যাতে করে স্কিনে লাগাতে সুবিধা হয়। আর এর মধ্যে যেহেতু কস্তুরি হলুদ আছে এবং মসুরির ডাল আছে আর চাউলের আটা আছে, তো এই 3টা জিনিসই আপনার হচ্ছে মুখের দাগ তুলতে খুবই সাহায্য করে আর স্কিনটাকেও খুব ভালো রাখে। মঞ্জিষ্টা পাউডারটাও স্কিনের দাগ তুলতে সাহায্য করে। এখন আমি দেখাই, এই যে টেক্সচারটা হয়েছে এরকম। এটা এখন আমি আমার মুখে লাগাবো। জাস্ট হালকা হাতে অ্যাপ্লাই করে নেবেন। পুরো মুখে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। কারো ক্ষেত্রে হয়তো শুকাতে একটু বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে 20 মিনিট রাখলেও কোনো অসুবিধা নেই। তারপরে আপনারা এটা লাগানোর আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুখটাকে ক্লিন করে নেবেন। এটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভালো মতো গোলানো না হলে কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একটু বেশি পানি দিয়ে একটু হালকা করে গুলে নেবেন, তাহলে আপনাদের লাগাতে সুবিধা হবে। আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে। এবার আমি একটু হালকা হাতে রাব করে নিব। হালকা হাতে রাব করে নিলে আপনাদের যদি ডেড স্কিন থেকে থাকে, ডেড সেলস থেকে থাকে, সেগুলো উঠে যাবে।
রাব করার নিয়মটা হচ্ছে নিচের থেকে উপর দিকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রাব করবেন। খুব বেশি করার দরকার নেই, জাস্ট 1 থেকে 2 বার করলেই হবে। সার্ভ করা হয়ে গেছে আমার। এবার আমি পুরো মুখে একটু ভালো করে প্রলেপটা লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেছে। এবার আমরা ওয়েট করব 15 মিনিট। 15 মিনিট পরে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। দেখুন আমি মুখটা ধুয়ে এসেছি, খুব সুন্দর, স্কিনটা পরিষ্কার হয়ে গেছে। জাস্ট নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে এসেছি। এখন আমি এটাকে জাস্ট টাওয়েল ড্রাই করে নিব। টাওয়েল ড্রাই করে নিচ্ছি। দেখুন আমার স্কিনটা আগের থেকে আরও অনেক দিন দেখাচ্ছে। এখন আমি একটা ময়শ্চারাইজার লাগাবো। এটা হচ্ছে নেভিয়া সফট ময়শ্চারাইজারটা। অল্প একটু নিয়ে জাস্ট 2 হাতে মেখে মুখে লাগিয়ে নেব। আপনারা যে কোনো প্যাক লাগানোর পরে অবশ্যই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন, তা না হলে স্কিনটা ড্রাই হয়ে যাবে। এটা হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবেন, নিচের থেকে উপরের দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে নিলে এটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে। চোখের চারপাশটা এভাবে ম্যাসাজ করে নেবেন, তাহলে চোখের নিচে যদি কোনো কালো দাগ থাকে সেটা উঠে যাবে। কপালের দিকটা এভাবে ম্যাসাজ করে নেবেন। এটা একটা অ্যান্টি এজিং ম্যাসেজ। এটা যদি আপনারা সপ্তাহে 3 দিন করতে পারেন তাহলে আপনাদের স্কিনে যদি রিঙ্কেল থাকে তবে রিঙ্কেলটা অনেক কমে যাবে। আর যাদের স্কিনে কোনো রিঙ্কেল নাই তাদের স্কিনে রিঙ্কেল আসতেও অনেক দেরি লাগবে। হাতটা একটু ঘষে জাস্ট মুখে লাগাবেন। এবার দেখুন আমার স্কিনটা কাছ থেকে দেখাই। আমি একটু আলোর দিকে ঘুরি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্কিনটা দেখেন খুব সুন্দর চকচক করছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের ফলাফল কী হয় এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরেকদিন আরও অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।